আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আপনাদের সম্মুখে চলে আসলাম জ্বর সংক্রান্ত কিছু তথ্য এবং পরামর্শ নিয়ে। আমরা দেখতে পেলাম যে জ্বর প্রায় আমাদের সকলেরই জ্বরের সমস্যা দেখা দিচ্ছে। এটা ছোটোর থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত প্রায় সকলেরই এই জ্বরের সমস্যাটা দেখা দিচ্ছে। আসলে জ্বর এটা ভয় পাওয়ার কিছু নেই, বড় ধরনের কোনো সমস্যার কারণ নয়, বড় ধরনের কোনো সমস্যা নয়। জ্বর এটা ভাইরাসজনিত একটু সমস্যা, এটা প্রায় এখন সকলেরই হচ্ছে। তবে হ্যাঁ, কারো জ্বরটা স্থায়ী হচ্ছে প্রায় 5 থেকে 7 দিন, আবার কারোটা অল্পতেই সেরে যাচ্ছে। এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে সম্পৃক্ত। যার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন, তার জ্বরটা স্থায়ী হচ্ছে তেমন। তো আসলে এই জ্বরের মধ্যে করণীয় কি, আপনারা কি করবেন? অনেকেরই দেখবেন, যেমন আমারই হয়েছে, জ্বর আসলে এবং জ্বর সেরে যাচ্ছে, কিন্তু আমাদের এই নাকের নিচে, ঠোঁটে বা নাকের আশপাশে বা আমাদের যে মুখের যে আন্ডারওয়ার্ল্ড আছে, এটার চতুর্দিকে আমাদের ফুসকুড়ি উঠে যাচ্ছে। জ্বরের পরে ফুসকুড়ি হয়। আসলে এটা কেন হয়? এটা হচ্ছে ভিটামিন জনিত সমস্যা। এটা ভিটামিনের কমতে এবং শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে এই সমস্যাগুলো দেখা যায়। তো এই সম্পর্কে আমার পরামর্শ থাকবে, যখন আপনার জ্বর সেরে যায় এরপরে অবশ্যই আপনার ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই আপনাকে ভিটামিন সেবন করতে হবে। এরপরে হচ্ছে এই যাদের জ্বর রয়েছে তারা অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণ যেমন লেবু, আনারস এগুলো সেবন করবেন, এগুলো খাবেন। কারণ হচ্ছে এগুলো জ্বর এবং ঠান্ডার জন্য মারাত্মক একটা অ্যান্টিবায়োটিক ওষুধ, এগুলো অনেক উপকারে আসে। এই জন্য বেশির থেকে বেশি আনারস, যেটা এই আনারস ফলটুকু আপনারা খেতে পারেন। প্রাকৃতিক উপায় এটি একদম সাইড ইফেক্ট মুক্ত প্রাকৃতিক একটি উপায় আমি আপনাদের সম্মুখে আলোচনা করছি, যে আপনারা আনারস খেতে পারেন, লেবু খেতে পারেন, লেবু সেটা খেতে পারেন অথবা মাথায় দিতে পারেন। এই নিয়মে আপনারা অল্প কিছুদিন যদি আপনারা এই নিয়ম ফলো করেন, তাহলে অবশ্যই জ্বরটা অল্পতেই সেরে যাবে। অথবা যদি আপনারা ঔষধ খান প্রাথমিক পর্যায়ে, তাহলে আপনারা শুধু নাপা যে ওষুধটা রয়েছে, যেটা আপনার প্রিউর নাপা বলি, 500 mg একটা নাপা যে আছে, হলুদ ধরনের যে নাপাটা আমরা 15 টাকা পাতা ফার্মেসিতে কিনতে পাই, সেই নাপাটা ইউজ করতে পারেন। কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতীত সেবন করবেন না, শুধু নাপা আপনি খেতে পারেন। তবে এই নাপাটা ইউজ করার নিয়ম হচ্ছে, যদি আপনি প্রাপ্তবয়স্ক হন তাহলে অবশ্যই আপনি সকালে 2টি, দুপুরে 1টি এবং রাত্রে 1টি, এই নিয়মে যদি আপনি নাপা খান তাহলে অবশ্যই খুব দ্রুত গতিতে আপনার জ্বরটা সেরে দেবে। এরপরেও যদি আপনার জ্বর না সারে, তাহলে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ঔষধ সেবন করবেন। নিজে কোনো ঔষধ সেবন করবেন না, এতে হিতে বিপরীত হতে পারে।